শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। হ্যাঁ, আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানের কারণে বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে, যারা নতুন দল গঠনের সুযোগ পেয়েছে, তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথ চলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল। এখন আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করেছি। বাংলাদেশে যে সংস্কারটা শুরু হয়েছিল বন্ধুগণ, কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই রাষ্ট্রের মেরামতে কাজ করেছেন, তার জীবনটা পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। তিনি তো শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কিংবা তিনি দেশের বাইরে চলে গিয়ে সুখে থাকতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাব না, এদেশে জন্মেছি, এদেশে আমি মরতে চাই। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তার উপর যে অত্যাচার হয়েছিল কে না জানে, তার উপর যে নিপীড়নটা হয়েছিল, অনেকে এখন সেই নিপীড়ন নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী তার কন্যাকে নিয়ে সমালোচনা করছে। এইটা কি কোনো রাজনৈতিক আচরণ হতে পারে বন্ধুগণ? আপনারা রাজনৈতিক সমালোচনা করেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি পরামর্শ দেন। এই যে আপনার চট্টগ্রামে সেখানে বৃষ্টির পানিতে এলাকা তলিয়ে গেল, এরপরে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10টা পদক্ষেপ তিনি কিন্তু সামনে তিনি প্রকাশ করেছিলেন যে এই 10টা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। 11 নম্বর কি, 12 নম্বর কি, 13 নম্বর কি হতে পারে, সেই পদক্ষেপগুলো আপনারা দেখাতে পারতেন, দেখিয়েছে? বরং উল্টো সমালোচনা করেছে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় বিএনপি জনতার কাতারে ছিল, জনতার সাথে ছিল। এই দুর্যোগে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ জনগণের কাছে গিয়েছে। স্থানীয় যারা জনপ্রতিনিধি, মাননীয় এমপি, প্রতিমন্ত্রী, তারাও কিন্তু গিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজকে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। আমাদের অনেক মন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, সরকারের যতদিন অতিবাহিত হয়েছে, এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। সরকার এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। সরকার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোনো চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না।